বকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলায় বাদশারে দুধ ফকির সন্ধ্যাবেলা ও মুসলমান আল্লাহকে তোমাকে দিয়েছে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে সেকেন্ড টু টাইম লাগবে না তিনি তো কোন ফায়াখনের মালিক তাই এত বড় মজলিসের ভিতরে কোনো ব্যবসায়ী কোনো জমিদার কোনো পয়সাওয়ালা কোনো আল্লাহওয়ালা সর্বপ্রথম 20,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ জি হবে না এত বড় মজলিসের ভিতরে মাত্র 20,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই ওগো কেদারা তালার মুসলমানেরা এই এলাকায় এতটা অঞ্চলের মুসলমানেরা আল্লাহর কোরআনকে কি বাঁচানো যাবে না আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য হাতটা তোলা যাবে না আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্য হাতটাকে উঠিয়ে দেওয়া যাবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লাই আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব এমন কোন মুসলমান একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলু হবে না নাই এমন কোন আল্লাহওয়ালা এমন কোন দিনওয়ালা এমন কোন কোরআনের প্রেমিক ও মুসলমান আল্লাহ নবী বলে গেছেন বিশ্ব নবী যখন দিনের জন্য ইসলামের জন্য ডাক দিয়ে সাহাবাদেরকে বললেন ও সাহাবারা তোমরা কারা গো তোমাদের কাছে নবী থাকবে না দিন থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না সমস্ত সাহাবারা জীবনের যত যা ছিল ইসলামের জন্য তারা উজাড় করে দিয়েছে বিবি বাচ্চা ছেলে মেয়ে পর্যন্ত উজাড় করে দিয়ে ইসলামের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে এমনকি মহিলারা পর্যন্ত গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা পর্যন্ত দিলেন একজন মহিলা 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে গেলেন নবীকে বললেন নবী গো আপনি যখন দিনের জন্য ডাকলেন খোদার কসম করে বলি আমি বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো না পানি ছাড়া আর কিছু না ও নবী আমি আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি আমার কলিজার সন্তানকে জাতির ময়দানে নিয়ে যান বিশ্ব নবী বললেন পাগলের এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল বলে ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে আপনাকে তরবারি মারার চেষ্টা করবে দয়া করে আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে বেঁচে যাই গো নবী ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য আমার কলিজার সন্তানকে এনেছি আজ আমি কেদারতলার মুসলমানেরা হরিহার পাড়ার মুসলমানেরা এমন কোনো আল্লাহ বলে না সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা হবে না গো নাই
এমন কোন ভাগ্যবান দরদি, এমন কোন নবীর উম্মত, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমি অল্প অল্প করে দিয়ে সামনে রমজান মাস আসছে, যাকাত ফিতরা মুসুল থেকে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। নাই এত বড় মজলিসের ভিতরে, এত লোকের ভিতরে একটা দরদিন ইনশাল্লাহ মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? হবে না? হবে না? একজন। আহা, শুনলেন ঘটনা? ও মুসলমান, মানুষ মনে করছে আমি মরব না, কিন্তু না গো না, মানুষ তো সবাইকে মরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে মরতেই হবে। কিন্তু জানেন মরণের পরে কি হবে? 5 দিনের মাথায় আপনার হাতের কুনি গলা খুলে যাবে। কোন গলা? হাতের কোলে গলা 5 দিনের মাথায় খুলে 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 যখন পড়ে যাবে, 10 দিনের মাথায় আপনার আবার চুল গলা খুলে যাবে। 15 দিন পর আপনার পেটটা এমন বড় হয়ে যাবে, এমন ভাবে ফুলে যাবে। 15 দিন হয়ে যাবে, 20 দিনের পর আপনার পেটটা কিন্তু ফেটে যাবে। 25 দিন হয়ে যাবে, আপনার আমার শরীরের একটা মাংস খুঁজে আর পাওয়া যাবে না। আজকে দেখছিলাম 24 পরগনার একটা ঘটনা, একটা কোনো কারণ বশত একটা মানুষকে মেরে দিয়েছিল, তাকে কবর করেছিল। 25 দিনের পর কবর করে লাশ তুলতে গিয়ে শরীরের একটা মাংস নাই, খালি হাড় গেলা কুড়িয়ে তুলল, কিন্তু দেখা গেল কবরের বাস কিন্তু পচে না। কবরের বাস কিন্তু পচে নাই। আপনার আমার দেহটা বাবা যখন পুঁতে দিয়ে চলে আসবে, 5 দিন 10 দিন 25 দিনের মাথায় এ শরীরের মাংসগুলো একটাও খুঁজে পাওয়া যাবে না, খালি কঙ্কাল হাড় পাওয়া যাবে। কিসের গরম, কিসের বৈরাগ্যতা, কিসের আপনার অহংকার, কিসের তাকাব্বর। ও বাবা চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন কোন টাইমে চলে যাব জীবনের গ্যারান্টি না। তাই যাওয়ার আগে আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্য এ কোরআন যতদিন কোরআন তেলাওয়াত হবে, এক একটা জের, এক একটা জবর, এক একটা পেশ, এক একটা অক্ষর, এক একটা নুকতা অনুসারে একটা একটা করে নেকি আল্লাহ আপনার জন্য আপনার কবরে দিয়ে দেবে, এবং কিয়ামতের দিন জমা হয়ে যাবে। তাই আমি বলবো এমন কোন দরদি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে একজন হবে না। নাই গো। এ বাপ, হে কেদারতলার মুসলমান, হরিহার পাড়ার মুসলমান, পরে দেবেন, থেমে দেবেন, 1 বছরের মধ্যে 20,000 টাকা দিবেন, এমন কোন দরদি মুসলমান পাবো না, এমন কোন মাস্টার ডাক্তার পাবো না, এমন কোন জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা পাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 20,000 টাকা। নাই নাই, মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি সর্বপ্রথমে হাত উঁচু করে দিয়ে আজকের দানটাকে যে চালু করে দিবে, আজকের এই মাদ্রাসার যত কালেকশন হবে সমস্ত নেকিটা তারা আমুলনামায় সর্বপ্রথম শুরু হবে। তাই একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সারা মাসে বছরে দিয়ে শোধ করে দিব মাত্র 20,000 টাকার দাতা। নাই নাই। হে বাবা, আমার মনে হয় দেশের মানুষ মরে না। কি গো, কবরে যদিও পড়ে মরে নিয়ে যায় নাকি, টাকা পয়সা সম্পদ
না রে বাবা না, কোনোদিন নিয়ে যাবে না। নিঃশ্বাসের বিশ্বাস না, নিঃশ্বাস যেতে দেরি। আপনাকে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও টাইম দিবে না। সেকেন্ডের মধ্যে আপনাকে ঘর থেকে বের করে উসরায় নামিয়ে দিবে। উসরা থেকে নামিয়ে আপনাকে মাঠে উঠেনে নামিয়ে উঠেন নাকি বলেন? কি আপনার আগ্নে বলেন নাকি? আগ্নে নামিয়ে দিবে। এ বাবা বলে, কেউ বলবে মায়াকে বল, কেউ বলবে টাইমটা বল, কে বলবে কবরটা খোর, কে বলবে কাফনটা হার, কে বলবে বাতা গালা চাচ, আবার কেউ বলবে প্যারাকটা মার, কে বলবে তক্তা গোলা সাজা, কে বলবে চারা গালা বাদ। এরকম করে বিভিন্ন জন বিভিন্ন রকম কর্মে লেগে যাবে, কিন্তু আপনি নিজে টের পাবেন না। আমি বলবো, এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না সারা বছরের মধ্যে 20,000 টাকা দেন বালা। নাই, একটাও নাই। হাবা, আল্লাহ আকবার। আমি আপনাদেরকে বলবো, ইনশাল্লাহ 20,000 টাকা দেওয়ার লোক আছে।